एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে কি বার? মঙ্গলবার সরি আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের নতুন একটা সকালের সাথে নতুন করে জীবন শুরু করা, তার সাথে আমি তোমাদের কাছে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো। আর আমি সকালবেলায় উঠে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার জন্য মাথায় এই দেখো চপচপে করে তেল দিয়েছি, মাথাটা ঘুরছিল। তো বসে বসে তেল দিলাম। আর হচ্ছে কান্তিবাবু খেয়ে গেছে হচ্ছে ওটস, আর আমি এখনও কিছু খাইনি। তো কাজ আমার মোটামুটি হয়ে গেছে, সকালের কাজ। এবার বসাবো হচ্ছে রান্না। আর হচ্ছে মাছ এনেছে, মাছটা ধোবো, তেল দিলাম চুলে, আর হচ্ছে রান্না করব। তো আজ হচ্ছে বাংলার 28 তারিখ শ্রাবণ মাসের। আজকের দিনেই আমার জীবনের মানে প্রথম ঝড় এসেছিল, সাইক্লোন আজকের দিনে। তো আজ হচ্ছে বাংলার 28 তারিখ, কাল হচ্ছে ইংরাজি 14 তারিখ। তো আজ হচ্ছে আমার আর আমার কান্তিবাবুর বিবাহবার্ষিকী। তো কান্তিবাবু সকালবেলায় আমাকে ভুলে গেছে মনে হয়, মনে থাকে না, যাই হোক আমি মনে করিয়ে দিয়েছি, মনে পড়েছে। ও বলছে আজকে 28 তারিখ। আমরা হ্যাঁ, আজকে বাংলার 28 তারিখ, কাল হচ্ছে ইংরাজি 14 তারিখ। তো তোমাদের সকলের কাছে প্রার্থনা করি, মানে তোমাদের সকলের কাছে আশীর্বাদ চাইছি যেন আমাদের জীবনটা 22 বছর একসাথে কেটে গেছে, আরও 22 বছর যেন একসাথে কেটে যায়। তোমরা প্লিজ 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 যারা বড়রা আছো একটু আশীর্বাদ করো আমাদেরকে, ওকে? আর এই হচ্ছে ব্যাপার, নো সেলিব্রেশন, নো কিছু, কারণ আমরা বিবাহবার্ষিকীটাকে কোনোদিনই সেলিব্রেট করার সুযোগ বা ইচ্ছা কোনোটাই আমাদের ছিল না বা হয়েও ওঠেনি, ঠিক আছে? তো সেটাই অন্য দিনের মতো যেমন ডাল ভাত চচ্চড়ি রান্না হয়, আজকেও ঠিক তাই ডাল ভাত চচ্চড়িই হবে। আর তোমাদের গুরুজনদের সকলকে প্রণাম জানাচ্ছি। তোমরা একটু আশীর্বাদ করো যেন গত 22 বছর যেমন কেটে গেছে, আগামী 22 বছর যেন এভাবেই কাটাতে পারি। হাসি কান্না, দুঃখ সুখ, হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে, ঝড় ঝাপটা তো আসবেই লাইফে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বিয়ে হয়েছিল 2002-এ 14ই আগস্ট, বাংলার 28 তারিখ। তো আজকে হচ্ছে 2024, 28 তারিখ বাংলার, কাল হচ্ছে 14 তারিখ। আবার ঠিকঠাক বলছি তো, আমি আবার সব ভুলেও যাই। যাই হোক, না বাংলার 28 তারিখে বিয়ে হয়েছে সেটা মনে আছে, আর ইংলিশে ছিল 14 তারিখ। তো এটাই, বাবাই গেছে কলেজে, মাকে ফোন করলাম, আমার কিছু কাজ কমপ্লিট হয়েছে, কিছু বাকি আছে, যেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে রান্নাটা তো মাস্ট করতেই হবে। ছেলে আসলে তখন হয়তো কিছু করব। তো ছেলে তো নেই যেখানে, ওই ডাল ভাত চচ্চড়ি যেমন হয় আমার রান্না রোজকার, সেরকমই রান্না হবে। আর বললাম না, ওই রকমভাবে কোনো দিন আমরা বিবাহবার্ষিকী সেলিব্রেট করার সুযোগ ইচ্ছা কোনোটাই হয়ে ওঠেনি, যার জন্য রোজকার মতোই। তো তোমাদের কাছে সকলের কাছে একটু আশীর্বাদ চাইছি, একটু আশীর্বাদ করো। আমার সকল বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। চলো, এখন কি কাজ করব? এখন কাজ করবো বলতে গেলে হয়ে গেছে, ওই মাছটা ধোবো, মাছ এনেছে বাজার থেকে, মাছটা ধোবো, আর হচ্ছে ইয়ে করবো, ওর নামটা কী বলে যেন, মাছ ধোবো আর রান্না করবো, এই দুটো কাজ বাকি আছে। আর গরম লাগছে, ভীষণ গরম। কালকে রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, লোডশেডিং হলো, কিন্তু মানে হাওয়া ঠান্ডা বাতাস কিচ্ছু নেই, এতটা গরম প্রচণ্ড গরম করছে। চলো, বাজারে যেতে হবে, যাবো করছি, যাওয়াই হচ্ছে না, আজকে না হলেও কালকে যেতেই হবে। চলো, এখন রাখছি, পরে আবার আসছি। দিয়েছি ভাত, আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, একটা আলু দিয়েছি, একটা পেঁপে দিয়েছি। আলু পেঁপেটা ভালো করে লাল করে ভেজে নেব। আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি, আর ভাততে দিয়েছি পেঁপে সিদ্ধ। আর মশলাটা করব, তারপরে ইয়ে করব, কী বলে ওটাকে, আর কি করব জানি না। কালকের অনেকটা তরকারি বেঁচে আছে, ওটা তো কান্তিবাবু খাবে না, ভাতে সিদ্ধ দিয়েছি, ওটা মাখবো।
এই ঘর সব গোছানো হয়ে গেছে, সব পরিষ্কার পরিপাটি করে দিয়েছি। কান্তিবাবুর জামা আর ঠাকুরটা এদিকে ঘুরিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ঠাকুরের সিংহাসনটা এই গ্লাসটা তলায় ঢুকে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, তো এইভাবে রেখেছি। এদিকে জানালাটা খুলে দিয়েছি, এই ঘরটা পরিষ্কার করেছি। চলো ওই ঘরটা দেখাই। দেখো এই ঘরটাও পরিষ্কার করে দিয়েছি, সব মুছিয়ে টুছে একদম ফিটফাট করে দিয়েছি। আল্লাটাও গুছিয়েছি, এগুলো সব আমার শাড়ি। তো চলো, আমার 2 ঘর পরিষ্কার করা সব কমপ্লিট। মাছ ভাজতে দিয়েছিলাম, মশলা কষাতে দিয়ে গেছি, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেওয়ার একটু কষিয়ে নিই। জল দিয়ে মাছের ঝোলটা করে নেব। আর ফিল্টার চালিয়েছি, কারণ ফিল্টারে দেখছি জল নেই। ফিল্টারটা চালালাম, জল হোক। আর গলা শুকিয়ে যাচ্ছে, আমারও বারবার জল পিপাসা পাচ্ছে, প্রচুর গলা শুকিয়ে যাচ্ছে। একটু কষতে পারি একটু। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে যেটা দিয়েছি একদম, কান্তিবাবুর জন্য পেঁপে দিয়েছি, আমার জন্য আলু দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। বারবার জল পিপাসা পাচ্ছে, আর বলো না। কি গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে এত জল পিপাসা পাচ্ছে কি বলবো, প্রচণ্ড গরম। আর আমাকে দেখুন আমার সব কাজ হয়ে গেছে, শুধুমাত্র ঠাকুরঘরটা যেহেতু আমি দিয়ে মুছি না, ওই স্ট্যান্ড দিয়ে মুছি না, হাঁটু গেড়ে বসে মুছি। ঠাকুরঘর মতো হয়ে গেছে, আর বাকিগুলো একটু আছে, ওই একটু করে দেবো। ভীষণ গরম লাগছে ভাই, প্রচুর গরম। আর বাইরে রৌদ্রের তাপও, আমার যা ছিল কাজ কাম কাছাকাছি সব, সকাল থেকে তো আর বিস্তর কাজ থাকে, পুজোর বাসন ধোয়া থেকে শুরু করে কম কাজ তো থাকে না। ব্যাস ছপাম করে সব দিয়ে চলে যাব ঘরে। আমার প্রচুর গরম লাগছে ভাই, থাকতে পারছি না, এত গরম। গ্যাসটা সিম করে দেবো, নামাবার সময় একটু গরম মশলা দেবো, কিংবা মাছের ঝোলের মশলা যেটা আছে সেটাও দিতে পারি, ঠিক যাই হোক কিছু একটা দেবো, দিয়ে চলে যাব। ভীষণ গরম। এবার স্নান করবে, বাবা তো এবার স্নান করবে, তো বেলা হয়ে যায় কত। তো তুলসীর পাতাগুলো না শুকিয়ে যাচ্ছে, তুলে রাখলে না জল দিলে আবার পচে যাচ্ছে, আবার এমনিতে শুকিয়ে যাচ্ছে। এই যে চন্দন ফুল আর হচ্ছে দিয়েছি দুটো গামছা করে, চন্দন ফুল আর তুলসী পাতা, এটা দিয়ে আমার গপু স্নান করবে। এই তোমার বাবা স্নান হয়ে যায়, এই তোমার বাবা তো স্নান হয়ে যায়। আর আজকে রোদ্দুর নেই, প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার, ভাল লাগছে না গরম। আর কান্তিবাবু বাড়ি এসেছে, কান্তিবাবু বাড়ি এসে কি করছে জানো, ওই যে বাইরের যে ডাল, দেখা যাচ্ছে না, কান্তিবাবু বাড়ি এসেছে, বাড়ি এসে যে বাইরের ডালপালাগুলো রয়েছে না আমাদের, মানে ওই গাছটা, ওইগুলো কাটছে, কারণ ওই জবা গাছটা প্রচণ্ড হয়ে গেছে, যার জন্য আমি বললাম গাছপালাগুলো একটু কেটে দাও। আমার বাবা তারও স্নান হয়ে যায়, প্যান্ট জামাটা পরিয়ে দেবো, ওই জন্য আমি বললাম যে গাছপালাগুলো কেটে দাও, কারণ ওই, আর আমি আজকে একটা নতুন নাইটি পরেছি। চলো প্যান্ট পরবে, শুধু প্যান্ট পরেই থাকবে জানো তো, কারণ এখন যা গরম, আমার ছেলে এখন জামা পরে থাকতে পারবে না। শুধু সুন্দর সুন্দর নরম নরম প্যান্ট কিনে দিয়েছি আমার ছেলেকে, সেগুলোই আমার ছেলে এখন পরে থাকবে। আর আর পুজোটা করবো, করে আমি এখন একটু চালাবো, ভগবান বিষ্ণুর যে স্তোক মন্ত্রটা, ওটা এখন চালাবো। ওটা ভীষণ ভালো লাগে শুনতে, অবশ্যই সংস্কৃত শ্লোক, যেটাই শুনবে সেটাই ভালো লাগবে, কিন্তু ওটা শুনলে না
মন প্রাণ একদম ভরে যায়। তো সেটাই এখন চালাবো। পুজো করতে করতে ওটা শুনবো, যতটুকু পারি শুনবো, বাকিটুকু পরে শুনবো। ভালো লাগে শুনতে। আর সংস্কৃত শ্লোক যত কানে যাবে ততই ভালো। এই যে আমার গপু প্যান্টগুলো করা হয়ে গেছে। জানো তো গপু এখন প্যান্ট পরেই থাকবে, যতদিন না গরম যাবে গপু প্যান্ট পরেই থাকবে। যেদিন বর্ষা পড়ে সেদিন অবশ্যই জামা পরিয়ে দিই, কিন্তু আমার গপু যতদিন গরম থাকবে আমার গপু ততদিন প্যান্ট পরেই থাকবে। না বাবা, চন্দনের টিপ পরিয়ে দেবো। যতদিন গরম থাকবে ততদিন আমার ছেলে প্যান্ট পরেই থাকবে। চলো। করলাম, করে এবারে বসলাম ঘরে আর চালিয়েছি হচ্ছে এসিটা। ভীষণ গরম লাগছে। পেলাম পুজো করে খেয়ে ঘরে আসলাম। আর বাইরে মেঘ করেছে, গুমোট গরম। জানলা ফালা লাগিয়ে দিয়েছি, দরজা লাগিয়ে দিয়েছি। এবার একটু রেস্ট করবো। আর পারছি না, গরম লাগছে ভীষণ। শীতকালটা যে কবে আসবে শুধু সেটাই ভাবছি, যে শীতকালটা কবে আসবে। আর ভালো লাগছে না বন্ধুরা, কি বলবো, একদমই ভালো লাগছে না। আর আজকে আমি একটা নতুন নাইটি পরেছি, কারণ নাইটিগুলো স্লিভলেস, এখন গরম বলে স্লিভলেসগুলোই পরছি। এমনি হাতা ফাতা লাগাইনি, হাতা ছিল লাগাইনি গরমের জন্য। প্রচণ্ড গরম। একটু রেস্ট করি, পরে বিকেলে আবার দেখা হচ্ছে। বিকেলে কাজ আছে, ভাবছি বাজারে যাবো, একটু যেতেই হবে আজকে, না গেলে হবেই না, ভীষণ প্রয়োজন। তো দেখি বিকেলে যাব বাজারে, আর তোমাদেরও নিয়ে যাব। কোথায় যাচ্ছি দেখতে হবে। এই যে বন্ধুরা, এখন এসেছি সন্ধ্যা দিতে। বর্ষাকাল তো, তাই প্রতিদিনই একটু ধুনো বা ধূপ কিছু একটা জ্বালানোর চেষ্টা করি। প্রতিদিন, প্রায় প্রতিদিনই জ্বালানোর চেষ্টা করি। আজকে এই যে ধুনোর আগুন করেছি, তো সারা বাড়ি দেখিয়ে এসেছি। তো আমারও চোখে বিশেষত্বটা লাগছে, ধুনোর ধোঁয়ার লাগছে। ধারে থাক। তো প্রতিদিনই ধুনো বা ধূপ বর্ষাকাল বলে কিছু একটা দেওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আর বিশেষ করে শনি মঙ্গলবারে একটু ধুনো দিই। শনিবার নয় মঙ্গলবার, মানে শনি মঙ্গলবার পারলে দুটো দিনই দিই, না পারলে একটা দিনও দেওয়ার চেষ্টা করি, হয় শনিবার নয় মঙ্গলবার। আর বৃহস্পতিবার তো ধুনো জ্বালাতেই হয়, যেহেতু বৃহস্পতিবারে আমাদের মা লক্ষ্মীর পুজো হয়, মা লক্ষ্মীর ঘট পাতা আছে, যার জন্য বৃহস্পতিবারে ধুনো আমাদের জ্বালাতেই হয়। এই যে বাবু, ধুনো লাগছে বাবা চোখে, খুব ধুনো লাগছে। আর ধুনোটা বাইরে দিয়ে আসবো। শোনা, বাইরে দিয়ে আসবো, ভীষণ ধুনো।
अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकीवल्लभं कौन कहते हैं भगवान आते नहीं तुम्हें कि जैसे बुलाते हैं। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমি দুপুরে খেয়েছি, খেয়ে শুয়েছিলাম, বাট ঘুমাইনি, ঘুম আসেনি কেন জানি না। এপাশ ওপাশ করছিলাম, সারা বাড়ির লাইট জ্বেলে দিয়েছি। আর সন্ধ্যাবেলায় সব লাইট জ্বালতে হয়, আর সন্ধ্যা দিলাম, দেখেছো সিঁড়ির লাইটটাও জ্বেলে দিয়েছি। ঠাকুরকে ভোগ দিয়েছি, আর ভীষণ গরম লেগেছে। তো সারা বাড়ির লাইট, রাস্তার লাইট, যেখানে যা ছিল সব জ্বেলে দিয়েছি। তো কান্তিবাবু তো এসে যদি লাইট জ্বালা দেখে তাহলে তো আমার আর রক্ষে নেই। তো আর সত্যি কথা, বিলটাও যে প্রচুর এসেছে, অসম্ভব এত বিল। আর সন্ধ্যা দিতে গিয়ে ঘেমে নেই একাকার, প্রচণ্ড গরম। ভাবলাম বিকেলে বাজারে যাব, আর বলো না, সে কোনো সময় বৃষ্টি আসছে, কোনো সময় ছাড়ছে, কোনো সময় ইয়ে হচ্ছে, মানে বাজে একটা অবস্থা, বাজে অবস্থা, যাওয়া হলো না। তো কালকে বাজারে যেতেই হবে, অবশ্যই অবশ্যই করে যেতে হবে, কারণ আমার বাজারে যাওয়াটা ভীষণ ভীষণ দরকার। আর বিকেলে কান্তিবাবুকে চা বানিয়ে দিয়েছি আজকে, কোনোদিন বিকেলে চা করি না, কিন্তু আজকে বললো বৃষ্টি হচ্ছে, বললো বিকেলে একটু চা করো, তো বিকেলে একবার চা করেছি। আর আমার যেহেতু এই টাইমটা একটু চা খাওয়া অভ্যাস, তো দেখি করবো। আর কান্তিবাবু আসলে, কারণ কারোর আছে চা খাওয়ার নেশা, কারোর পান খাওয়ার নেশা, কারোর বিড়ি খাওয়ার নেশা, কারোর সিগারেট খাওয়ার নেশা, কারোর তাস খেলার নেশা, এক একজনের এক এক রকমের নেশা। কেউ আবার পান ছাড়া থাকতে পারে না, কেউ সিগারেট ছাড়া থাকতে পারে না, কেউ বিড়ি ছাড়া থাকতে পারে না। তো আমার একটু চায়ের নেশা, বোঝা গেল। কারণ আমাদের বাড়িতে আমার 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 শ্বশুর বাড়ি বলো বা আমার বাবার বাড়ি বলো, প্রত্যেকেই আমরা একটু চা ভালোবাসি। আমাদের বাড়িতে হিসাব করে চা খাই না। আমার শ্বশুর বাড়িতেও আমি এসে দেখেছি, বড় সকালবেলায় আমার ছোটো ননদ চা করতো, বড় একটা সসপ্যান। আমাদের তো অনেক লোক ছিল বাড়িতে, জয়েন্ট ফ্যামিলি, 10-12টা লোক। সকালবেলায় দেখতাম ছোটো ননদ চা বসাতো, সকালে উঠে ঘুম থেকে উঠে চা বসাতো, আমি ঘুম থেকে উঠে কাপড় চোপড় সেরে রুটির আটা মাখতাম, তরকারি কাটতাম, এই করতাম। ফার্স্ট মর্নিং আমাদের এটাই কাজ ছিল। তো ও দেখতাম চা বসাতো, আমার বিয়ের পরপরই দেখেছি বড় একটা সসপ্যান, সেই সসপ্যানটার এক সসপ্যান চা, তারপরে সকলে আমরা খেতাম সেটা। তারপরে সেকেন্ড রাউন্ড আবার চা হতো না। আমার শ্বশুর বাড়িতেও যেমন চায়ের কোনো সিস্টেম ছিল না, তো আমার বাবার বাড়িতেও তাই। আর শ্বশুর বাড়িতে যে কতবার চা হয়, বা বাবার বাড়িতেও তাই, কোনো সিস্টেম নেই চায়ের। তো আমাদের বাড়িতে চাটা খুবই হয়। আর চা খাওয়ার, ছোটো থেকে চা খেয়েছি, তাই আমার ভাসুর যখন মানে রাজনীতি করতো, পার্টি করতো, মানে দলের দল লোক ঢুকছে, দলের দল লোক ঢুকছে। আর আমাদের ওই, আমরা তো দোতলায় থাকতাম, নিচটা আমাদের গোডাউন, আর ওইদিকে একটা ঘর থাকতো, বর্তি থাকতো, আর নিচটা গোডাউন, ওপরে আমরা দোতলায় থাকতাম। তো তখন ওই সিঁড়ি থেকে আমার ভাসুর ডাক দিত, ঝুমো চা করো। একদম সেই চায়ের সসপ্যান, হয়তো আমি আটা মাখছি, আটা মেখে রেখে চা তাড়াতাড়ি করে চায়ের সসপ্যান বসাতে হতো, এত চা হতো। ছোটো ননদ থাকলে ছোটো ননদ করতো, নাহলে আমি করতাম, মা করতো, মানে আমার শাশুড়ি মা করতো। তো এরকম। তো শ্বশুর বাড়িতে প্রচুর চায়ের নেশা, বাবার বাড়িতে নেশা। আমাদের বাড়িতে কোনো দিনই কাপ গুনে চা হয় না, কোনো দিনই হয় না। আমার শ্বশুর বাড়িতে তো আমি দেখিনি কাপ গুনে চা করতে, বা আমাদের বাবার বাড়িতেও আমি দেখিনি যে কাপ গুনে চা হতো। তো একবারে জল দিয়ে দাও, যা হতো হতো, হয়ে যেত। তো এখন আমার দাদা এরকম চা করে, যখন তখন চা খাবি, আমি গেলে আমার বাবা বলতো চা খাবি বাবু, চা খাবি, চা করবো, চা করতো। আমার আমার বাবা যতদিন বেঁচে ছিল, একটা কথা বলি তোমাদের, আমার বাবা যতদিন বেঁচে ছিল না, ততদিন আমার বাবার হাতে চা খেয়েছি। আমার মায়ের হাতে চা খেয়ে আমার পোষাতো না। হ্যাঁ, আমার
আমার বাবা যতদিন বেঁচে ছিল বাবার হাতে, মাকে বলতাম তুমি ভালো চা করতে পারো না, এখন মা করতে হয়, ঋতু করে, ঋতু ভালো চা বানায়, আমার দাদাও ভালো চা বানায়, কিন্তু চিনি দেয় না দাদা যেহেতু চিনি খায় না। তো আমার বাবা চা করতো ভীষণ ভালো। তো বাবা যতদিন বেঁচে থাকতো বাবা চা করতো। যাই হোক, বাবা তো বাবাই, তাই না? মাও বানায়, মাও ভালোই বানায়। যাই হোক, মা তো একটা দিতে গিয়ে একটা ভুলে যায় এখন। তো বাবা চা করতো ভালো। খুব মিস করি বাবাকে, খুব মিস করি। মাঝে মাঝে বাবাকে এত মিস করি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ জানো তো, আমার বাড়িটা, এই জায়গাটা কেনা দেখে গেছে আমার বাবা, কিন্তু আমার বাবা বাড়ি করাটা দেখেনি। তো আজকে যদি বাবা থাকতো তো বাবা খুব খুশি হতো। আমার বাবু এই যে পড়ছে, বাবু ভালো রেজাল্ট করেছে, যা কিছু, সত্যি বাবা যদি বেঁচে থাকতো না, বাবা খুব খুশি হতো। যাই হোক, বাবা যেখান থেকে দেখছে আর কি বলবো। চলো ঠাকুরের প্রসাদটা তুলি। এখন বাজে রাত্রি 8টা। এসেছে কান্তিবাবু, একবার চা বানিয়েছি আর একবার বানাচ্ছি। এটা সেকেন্ডবার চা হচ্ছে, দেখাচ্ছি চাটা, তারপর দেখাচ্ছি। আর আমার জন্য বের করেছে হচ্ছে ভুজিয়া। এই যে ভুজিয়া তো না, এই ঝুড়ি ভুজিয়া পাখিকে দেওয়া হয়, সেটা পাখি খায় না, মানুষেও খায়। তো সেটাই আমার ভাইপো বলেছিল, আমার বাড়িতে এসেছে, দিয়ে মা বলছে যে, তাই বলছে থামা ওটা কি, মা বলছে ওটা পাখিতে খায় ভুজিয়া, বলছে না থামা, ওটা পাখিতে খায় না, ওটা মানুষেও খায়। এটা আমার ভাইপোর কথা, যে না থামা, ওটা পাখিতে খায় না, ওটা মানুষেও খায়। সেটাই বললাম। পাউরুটিটা ফ্রিজে ছিল, স্লাইস একটু না শিখে দিলে, কারণ ওনাকে কে বলেছে যে চিড়ে মুড়ি খাওয়া যাবে না, তাই চিড়ে মুড়ি খাবেন না। তাই এখন এই যে স্লাইস, সকালে ওটস খেয়েছে, দুপুরে ভাত খেয়েছে, এইটুকু রুটি খেয়েছে, আর এখন এই যে স্লাইসটা দেবো, রাত্রে 2টো রুটি খাবে। আমারও তো ডায়েট ফাইট নেই, যেটা কেউ যদি কোনো কথা বলে সেটা শুনে এসে সেটা এখন চললো, আমার কোনো কথা শুনবে না, সেটাই শুনবে। তোমাদের আসতে বললাম, হয়তো ভিডিওটা দেখার পর পরে আমাকে ঝাড়বে, ঝাড়বে। বানিয়েছি হচ্ছে চা, ওর জন্য স্লাইস, আমার জন্য ভুজিয়া। চলো, হচ্ছে আমাদের বিকেলে আমরা সব, ওর আমি চা খেয়েছি। বাবু চা খেয়ে চলে গেছে, ও ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল না, পছন্দ করে না, অতটা কমফোর্টেবলও না। তো চা খেয়ে চলে গেছেন, আমি খাচ্ছি, আর গেটটা খুলে গেছে, লাগাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো সঙ্গে থেকো, পাশে থেকো, একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করবে, কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে। আমি দেখছি আমার ভিউজ হচ্ছে, কিন্তু লাইকটা খুব কম হচ্ছে, তো লাইকটা অবশ্যই করো, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও, এটা সব সময় সব সিজনের জন্য এটা আমি বলে থাকি, বেশি করে ফল, বেশি করে জল। তো সকলে ভালো থেকো। রাত্রে হবে 2টো রুটি, আর কিছু না, ভাত রয়েছে, মাছ আছে, সব আছে, শুধু রুটি হবে। আর যারা নতুন দেখছো অবশ্যই একটু পাশে থেকো, একটু সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকল বন্ধুদের, অসংখ্য ধন্যবাদ। একটু ভালোবাসা দিও, একটু আশীর্বাদ করো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।